নবী একদিন সাহাবাদের বললেন, আমার বড় ইচ্ছে হয় আমার ভাইদেরকে দেখি। সাহাবীরা বুঝতে পারছিলেন না তিনি কাদের ভাই বলে সম্বোধন করছেন, কাদের দেখার জন্যে ব্যাকুল হচ্ছেন। আগ্রহ ভরে তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? তিনি জবাব দিলেন, আরে না, তোমরা তো আমার সাহাবী। তাহলে ভাই কারা? এখনও যারা পৃথিবীতে আসেনি তারা আমার ভাই। আপনি তাদের কিভাবে চিনবেন? ধরো, কোনো ব্যক্তির সাদা কপাল ও সাদা হাত পা বিশিষ্ট একটি ঘোড়া আছে। সে ঘোড়াটি যদি কালো ঘোড়ার মধ্যে মিশে যায়, তবে লোকটি কি তার ঘোড়াকে আলাদা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। আমার ভাইয়েরা সেদিন, অর্থাৎ কিয়ামতের দিন, এমন অবস্থায় আসবে যখন তাদের চেহারা নুরানি হবে, হাত পা জলজল করতে থাকবে। এগুলো দেখেই আমি তাদের চিনে নেব। যে রাসূল এক তোমায় ভাই বলে সম্মানিত করলেন, তার জন্যে কি অন্তরে একটুও ভালোবাসা জন্মে না? কখনো কি মুখ ফুসকেও কথা বেরোয় না, হে প্রিয় নবী, আমি আপনাকে খুব মিস করি, আপনাকে এক নজর দেখার জন্যে ব্যাকুল থাকি, জান্নাতে আপনার সাথী হওয়ার জন্যে গোপনে চোখের জল ফেলি? বলো এগুলো। আর কত নিজেকে ফাঁকি দেবে, আর কত অন্ধকারে সাঁতরে বেড়াবে, আর কত তার সুন্নাহ থেকে দূরে থাকবে? একদিন এই পৃথিবী ধ্বংস হবে, রঙিন স্বপ্নগুলো শেষ হয়ে যাবে, ধন সম্পদ তুলোর মতো উড়ে যাবে, নিঃস্ব অবস্থায় মানুষ কিয়ামতের মাঠে একত্র হবে। সেদিন সূর্য থাকবে খুবই কাছে, সূর্যের উত্তাপে শরীর পুড়ে যাবে, ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, উদ্ভ্রান্তের মতো একদিক থেকে আরেক দিকে ছুটোছুটি করবে। মানুষ চাইবে এই অবস্থা থেকে মুক্তি পেতে, কিন্তু কেউই আল্লাহর কাছে কিছু বলার সাহস পাবে না। সবাই মিলে নবীদের কাছে দৌড়বে। তারা প্রথম আদমের কাছে যাবে, তাকে বলবে, হে আবুল বাশার, আপনি আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তার রুহু আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন, ফেরেশতাদের দিয়ে আপনাকে সাজদা করিয়েছেন। আল্লাহর কাছে আপনি অনেক সম্মানিত। আজ আমাদের জন্য একটু সুপারিশ করুন না। আদমে কিছুতেই রাজি হবেন না। তখন লোকেরা বলবে, আপনি কি দেখছেন না আমরা কি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি? আপনি কি দেখছেন না আমরা কি কষ্টের মধ্যে আছি? আপনি আমাদের উপর দয়া করুন, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। তখন তিনি বলবেন, আজ আমার রব আমার উপর এতটা রাগান্বিত হয়েছেন, যার আগে কোনোদিন এত রাগ করেননি। তিনি আমাকে একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি সে নিষেধ অমান্য করেছি। তোমরা অন্য কারোর কাছে যাও। নাফসি নাফসি, আমি তো নিজেই আজ সাহায্য প্রার্থী। লোকেরা বলবে, হে আমাদের পিতা, আমরা কার কাছে যাব? তিনি জবাব দেবেন, নূহের কাছে যাও। মানুষ দৌড়ে গিয়ে নূহকে খুঁজে বের করবে। এরপর বলবে, হে নূহ, আপনি প্রথম রসূল, আল্লাহ আপনাকে পরম কৃতজ্ঞ বান্দা হিসেবে ঘোষণা করেছেন। আজ আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। জবাবে তিনি বলবেন, আমার রব আমার উপর আজকের তুলনায় বেশি রাগ আর কোনোদিন করেননি। আমার একটি গ্রহণীয় দোয়া ছিল, আমি সেটা দুনিয়ায় করে ফেলেছি। নাফসি নাফসি, তোমরা ইব্রাহিমের কাছে যাও। মানুষ ইব্রাহিমকে রিকোয়েস্ট করবে, কিন্তু তিনি বলবেন, আজ আমার রব আমার উপর যতটা রাগান্বিত হয়েছেন, এর আগে কোনোদিন এত রাগ করেননি। নাফসি নাফসি, তোমরা মূসার কাছে যাও। মানুষ দৌড়ে গিয়ে মূসাকে খুঁজে বের করবে, অনেক অনুনয় করে বলবে, হে মূসা, আল্লাহ আপনাকে রেসালাত দিয়ে সম্মানিত করেছেন, আপনার সাথে সরাসরি কথা বলেছেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। তিনিও ঠিক একই কথা বলবেন যা অন্যান্য নবীরা বলেছিলেন। তখন মানুষের আর্তচিৎকারে পরিবেশ ভারী হবে। তিনি এই অবস্থা দেখে বলবেন, তোমরা দ্রুত মুহাম্মাদের কাছে যাও। মানুষ দৌড়তে দৌড়তে মুহাম্মাদের কাছে পৌঁছবে। এরপর সবাই মিলে তাকে সুপারিশ করার জন্য অনুরোধ করবে। তারা বলবে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর শেষ নবী, আল্লাহ আপনার আগের ও পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আপনি কি দেখছেন না আমরা কি ভয়ানক বিপদের মধ্যে আছি? আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। লোকেদের কথা শুনে নবিষ্ট আরশের নিচে সাজদায় পড়ে যাবেন। তিনি সাজদায় আল্লাহর প্রশংসা ও গুণগান করবেন। আল্লাহর অনুগ্রহে তার মুখ দিয়ে এমন প্রশংসা বের হবে যা এর আগে অন্য কেউ করেনি। এভাবে দীর্ঘ সময় সাজদায় পড়ে থাকবেন। তার সাজদা ও প্রশংসা শুনে আল্লাহ সন্তুষ্ট হয়ে বলবেন, হে মুহাম্মদ, তোমার মাথা ওঠাও, তুমি যা চাওয়ার চাও তোমাকে দেওয়া হবে, তুমি যত ইচ্ছে সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল হবে। তখন তিনি কি বলবেন জানো? তিনি কি বলবেন সেটা জানার আগে কিয়ামতের অবস্থাটা একটু উপলব্ধি করার চেষ্টা করো। কিয়ামতের দিন সব নবীরা চুপ, কেউ কিছু বলার মতো সাহস পাচ্ছেন না। সবাই আল্লাহর ভয়ে ভীত হয়ে আছেন। সব নবী তার নিজের অবস্থা নিয়ে চিন্তায় পড়ে আছেন। মানুষ দৌড়ে গিয়ে তাদেরকে সুপারিশ করার অনুরোধ করছে, কিন্তু তারা রাজি হচ্ছেন না। তাদের প্রত্যেকের মুখ দিয়ে কেবল একটি শব্দই বেরোচ্ছে, নাফসি নাফসি।
সেদিনটা এত ভয়াবহ হবে যে মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার কন্যাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড থেকে দূরে সরে যাবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবেন। সেদিন মোহাম্মদ সাজদা থেকে মাথা উঠিয়েই বলবেন, হে রব আমার উম্মাহ, আমার উম্মাহ। এই হলো মোহাম্মদের ভালোবাসা তার উম্মার প্রতি। কিয়ামতের কঠিন মুহূর্তে যে নবী তোমায় নিয়ে চিন্তিত থাকবেন, তোমার জন্য চোখের জল ফেলবেন, তোমার মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, সেই নবীজিকে কিভাবে ভুলে যাচ্ছ, কিভাবে তাকে কষ্ট দিচ্ছ, কিভাবে দিনরাত তার সুন্নাহকে অবহেলা করছো। একদিন নবীজি কুরআনের 2টো আয়াতাংশ পড়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার উম্মাহ, আমার উম্মাহ। আল্লাহ যদিও সব কিছুই জানেন, তবুও তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিলকে পাঠালেন। তিনি এসে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? নবী বললেন, আমার উম্মার ব্যাপারে কি ফয়সালা করা হবে? তার কথা শুনে জিবরিল আল্লাহর কাছে গেলেন। ফিরে এসে বললেন, আমাকে আপনার রব বলেছেন, হে জিবরিল, তুমি মুহাম্মাদের কাছে যাও আর তাকে বলো, অচিরেই আপনার উম্মার ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। ইনিই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি প্রতি মুহূর্তে তার উম্মারকে নিয়ে চিন্তিত থাকতেন, উম্মার জন্য চোখের পানি ঝরাতেন, উম্মার মাগফিরাতের জন্য রহমানের কাছে দোয়া করতেন। ইনিই তোবার নবী। এরপরেও কি তাকে ভালোবাসার জন্য পাগল পারা হবে না? আবু বকর যদি তাকে ভালোবেসে সমস্ত ধন সম্পদ উজাড় করে দিতে পারে, বিলাল যদি উত্তপ্ত বালিতে নিজের শরীরে ফাঁসকা ফেলতে পারে তাকে ভালোবেসে, খাব্বাব যদি তাকে ভালোবেসে জ্বলন্ত কয়লায় দগ্ধ হতে পারে তাকে ভালোবেসে, খুবাইব যদি তাকে ভালোবেসে হাসি মুখে শুলিতে চড়তে পারে তাকে ভালোবেসে, সুমাইয়া যদি শহীদি মৃত্যুকে বরণ করতে পারে তাকে ভালোবেসে, মুসাব যদি রাজপ্রাসাদ ছেড়ে দিতে পারে তাকে ভালোবেসে, আবু তালহা যদি তাকে ভালোবেসে তীরের আঘাত বুক পেতে সয়ে নিতে পারে তাকে ভালোবেসে, আব্দুর রহমান ইবনে আউফ যদি তাকে ভালোবেসে নিজের চেহারাকে ক্ষতবিক্ষত করতে পারে তাকে ভালোবেসে, তবে তুমি কেন পেছনে পড়ে থাকবে? তুমি কেন ভীরু কাপুরুষের মতো নিজেকে ঘরের কোণে লুকিয়ে রাখবে? ভাই আমার, নিজের দাবির সাথে প্রবঞ্চনা করবে না, নিজেকে মিথ্যে ধোঁকা দিও না। ভুলে যেও না তুমি যিশু, কৃষ্ণ, গণেশ বা রামের উম্মা নও, তুমি মুহাম্মাদের উম্মা, যে উম্মাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করা হয়েছে, যে উম্মার জন্য মাগফিরাত ও নাজাতের ওয়াদা দেওয়া হয়েছে। জান্নাতীদের ম্যাক্সিমাম এই উম্মা হবে বলে ঘোষণা করা হয়েছে। যার হাতে আমার প্রাণ, তার শপথ, আমি আশা করি তোমরা যারা আমার উম্মার অংশ, সমস্ত জান্নাতবাসী অর্ধেক হবে। তোমরা তো অন্যান্য মানুষের তুলনায় এমন, কালো শাড়ির দেহে কটি সাদা পশম যেমন। রুহের জগতে আল্লাহ সব নবীকে একত্র করেছেন। এরপর প্রত্যেক নবীর কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছেন যে যদি মুহাম্মাদীকে তাদের সময় পাঠানো হয় তো প্রত্যেকেই তার উপর ঈমান আনবে, তাকে মেনে চলবে, তাকে সাহায্য করবে। সকল নবীরা এই অঙ্গীকার এক মাকে মেনে নিয়েছেন আর স্বয়ং রহমানুর রাহিম এ ওয়াদার ব্যাপারে সাক্ষী হয়ে আছেন। স্মরণ করো, যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও জ্ঞান দান করার পর তোমাদের সাথে যা আছে তার সত্যতা প্রত্যয়নকারী একজন রসুল আগমন করবে, তখন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে ও তাকে সাহায্য করবে। তিনি আরও বলেছিলেন, তোমরা কি এতে স্বীকৃত হলে ও প্রতিশ্রুতি গ্রহণ করলে? তারা বলেছিল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তোমরা সাক্ষী থেকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে থাকলাম। ইনিই সে নবী যার উপর ঈমান আনাকে ওয়াজিব করা হয়েছে সমস্ত নবীর জন্যে, যাকে সাহায্য করার ব্যাপারে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে প্রত্যেক নবীর কাছ থেকে, যাকে ভালোবাসতে মহান রবের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ইনিই সে নবী যাকে পিতা, সন্তান, ভাই, স্ত্রী, বংশ, সম্পদ, ক্যারিয়ার থেকেও তাকে বেশি প্রিয় হিসেবে গ্রহণ না করলে কঠিন আযাবের ভয় দেখানো হয়েছে। বলো, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানেরা, তোমাদের ভাইরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের স্বগোত্রীয় লোকেরা, আর ওই ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর ওই ব্যবসা যাতে মন্দা পড়ার আশঙ্কা করো, আর ওই বাসস্থান যেখানে অতি আনন্দে বসবাস করছো, আল্লাহ ও তার রসুল এবং তার পথে জিহাদের চেয়ে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার বিধান অর্থাৎ শাস্তি নিয়ে আসেন, আর আল্লাহ অবাধ্য আচরণকারীদেরকে পথ প্রদর্শন করেন না। তার জন্যে প্রতিনিয়ত মাগফিরাত কামনা করে যাচ্ছে রহমতের ফেরেশতারা। রহমানের পক্ষ থেকে অনবরত দয়া ও অনুগ্রহ বর্ষণ হচ্ছে তার উপর। আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন আর তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং যথাযথভাবে সালাম জানাও। ইদিমে নায়বের উপর বর্ষিত হচ্ছে আল্লাহর বিশেষ রহমত ও দয়া। সেটা জানতে হলে আমাদের জানতে হবে দরুদ কী জিনিস এবং দরুদ পড়ার কারণ কী। আমি যদি এভাবে বলতে থাকি তো অনেক বলা যাবে। পুরো কুরআন থেকে এমন অসংখ্য আয়াত দেখানো যাবে যেখানে আল্লাহ তার রাসূলের সম্মান ও মর্যাদা বর্ণনা করেছেন, কিন্তু দেখিয়ে কী লাভ হবে বলো? তুমি তো তাকে মানতেই প্রস্তুত নাও, আর মানলেও পুরোপুরি মানার জন্য প্রস্তুত নাও, তাহলে তোমাকে এসব শুনিয়ে কী ফায়দা হবে?
ভাই আমার, বিশ্বাস করো, আমি রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। এসব মৌখিক দাবির কোনো মূল্য নেই যদি না তা বাস্তবে রূপায়িত হয়। এমন কথা মুখে সবাই বলতে পারে, কিন্তু বাস্তবে তা খুব কম লোকই রূপায়িত করতে পারে। শুধু শুধু মিথ্যে কথার খই ফুটিয়ে নবীজিকে ভালোবাসা প্রমাণ করা যায় না। নবীজির জায়গায় ফিল্ম স্টারদের বসিয়ে আমি রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত এমন দাবি করাটা বড্ডই বেমানান। অনুগ্রহ করে নিজের দাবির ব্যাপারে সৎ হও। রাসূলের জন্য জীবন দিয়ে দেবে এ কথা চিন্তা করার আগে একাকী নিজেকে প্রশ্ন করো, আমি নিজের জীবনের তুলনায় নবীজিকে বেশি ভালো